আ বাংলাদেশের বিভিন্ন আ বাংলাদেশের বর্তমানে আমাদের বিভিন্ন দলগুলা তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক যে প্রতিশ্রুতি, তো এই প্রতিশ্রুতির ভিতরে দেখা যাচ্ছে যে আ সামনের ভবিষ্যতে তাদের যে কর্ম পরিকল্পনা, তো তারা যেভাবে কাজ করতে চাচ্ছেন, শোনা যাচ্ছে যে তারা প্রচুর পরিমাণে কর্মসংস্থানের যোগান দিবেন। ওনারা প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে এই যে এত পরিমাণে যেই সংখ্যাগুলো শোনা যাচ্ছে আরকি। তো এই কর্মসংস্থানের যোগানটা আসলে ওনারা কিভাবে দিতে চাচ্ছেন? ওনাদের যে সার্বিক যে পরিকল্পনা, কারণ শুধু যোগান দিবেন বললেই তো আর হবে না। এটার তো একটা সার্বিক একটা পরিকল্পনার ব্যাপার আছে এবং সেটা আসলে বাস্তবিক একটা যে সংখ্যা, সেই সংখ্যাটা এটা যোগান দিতে হলে একটা ইনভেস্টমেন্ট লাগবে। তো কথা হচ্ছে যে সেই ইনভেস্টমেন্টটা তাহলে কিভাবে আসবে আমাদের? সেই ইনভেস্টমেন্টটা তাহলে কি আসলে কি উনারা পরিকল্পনা করছেন যে উনাদের যে সামনের যেই আমাদের যে ফিসক্যাল রেভিনিউ যেটা মানে আমাদের যে ট্যাক্স, উনারা কি তাহলে আসলে আমাদের ট্যাক্স বাড়াবেন? এই ধরনের কোন চিন্তাভাবনা আছে? তো ট্যাক্স যদি না বাড়ান তাহলে সেক্ষেত্রে কি তাহলে বাংলাদেশে কি প্রচুর পরিমাণে এফডিআই আসতে যাচ্ছে? খুব, খুব রিসেন্ট দেখা যাবে যে হয়তো যে মানে যারাই আসুক তারা হয়তো প্রচুর পরিমাণে এফডিআই নিয়ে আসবে। এই ধরনের ওনাদের হয়তো পরিকল্পনা। তাহলে ডেফিনিটলি ওনাদের কারো না কারো সাথে বা বড়, বড় মানে ইনভেস্টর যারা আছে তাদের সাথে হয়তো কথাবার্তা চলতেছে। তো এক আই এই এই এটা একটা যেমন বললাম। আদারওয়াইজ উনারা কি আসলে আমাদের যে লোকাল যে ব্যাংকিং সিস্টেম আছে, ওই ব্যাংকিং সিস্টেম থেকে উনারা কি নতুনভাবে আবার বড় করতে চাচ্ছেন? তো উনারা যদি নতুনভাবে উনারা যদি বড় করেন, মানে গভর্নমেন্ট যদি বড় করা শুরু করে, সেক্ষেত্রে তো আমাদের যে লোকাল যে ইনভেস্টমেন্ট মানে বেসরকারি যে ইনভেস্টমেন্ট যেটা, সেটা তো তাহলে বাধাগ্রস্ত হবে। তো আসলে তাহলে পরিকল্পনাটা কি? শুধু সংখ্যা বললে তো আর হবে না যে কেউ হয়তো বলবে যে আমি হয়তো এইটা করব, আমি হয়তো ওইটা করব। কিন্তু সেই সংখ্যাটার একটা বাস্তবিক এবং বাস্তবিকভাবে এটা আসলে কিভাবে সম্ভব? আমাদের তো সেই প্রশ্নটা আসলে আমাদের ভিতরে এখন চলে আসছে। কারণ অবাস্তব কোনো কথা বলে তো লাভ নেই। আমাদেরকে বাস্তবতার ভিত্তিতে, বাস্তবতার নিরিখে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সেটা তো আসলে আমাদেরকে জানতে হবে যে কার কি ধরনের পরিকল্পনা। সেই পরিকল্পনা আমাদের কাছে একটু পরিষ্কার হওয়া প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ।